সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো তোমাদের সবাইকে ঢাকা গ্রামার স্কুল স্বাগতম। আসলে আমাদের প্রায় কম বেশি সকল ছাত্রছাত্রী কানেক্টরস নিয়ে একটা ভয়ের মধ্যে থাকে। তারা গ্যাপের মধ্যে কোন কানেক্টরস বসাবে এটা নিয়ে অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। আমি আশা করি আমার এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে তোমাদের কানেক্টরস সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তাহলে আমাদের আজ আলোচনার বিষয়বস্তু হলো connectors. Number 1, ব্যক্তি বাচক নাউন এর পরে শূন্যস্থান প্লাস ভার্ব থাকলে এই শূন্যস্থানে আমরা হু বসাবো। তাহলে আমরা দেখতেছি ব্যক্তিবাচক নাউন এর পরে যদি শূন্যস্থান থাকে, এরপরে যদি ভার্ব থাকে, তাহলে এই শূন্যস্থানটা আমরা কি বসাবো? হু বসাবো। চলো আমরা একটা এক্সাম্পল দেখে নেই। ইট ইজ I am responsible for this. বন্ধুরা, এখন আমরা লক্ষ্য করি, তাহলে একটা ব্যক্তিবাচক, এটা কি সাবজেক্ট, শূন্যস্থানের পর এটা কি ভার্ব, তাহলে আমরা এখানে হু বসাবো। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী রুলসে চলে যাব। নাম্বার 2, প্রদত্ত সেন্টেন্সে বস্তুবাচক সাবজেক্ট এর পরে শূন্যস্থান প্লাস ভার্ব থাকলে শূন্যস্থানে হুইচ বসে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। দিস ইজ দ্য বুক, শূন্যস্থান তাহলে আমি এখানে লিখছি হ্যাড স্টোলেন। তাহলে এটা হলো বস্তুবাচক সাবজেক্ট, এটা হলো ভার্ব। তাহলে আমরা বস্তুবাচক সাবজেক্টের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমরা কি বসাবো? হুইচ। তাহলে দিস ইজ দ্য বুক হুইচ হ্যাড স্টোলেন। আশা করি বন্ধুরা তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার আমরা নাম্বার 3 রুলসে চলে যাব। সময় বাচক শব্দ শূন্যস্থান প্লাস সাবজেক্ট থাকলে শূন্যস্থানে হোয়েন বসে। এবার আমরা এক্সাম্পলে চলে আসি। 1971 is the time, শূন্যস্থান বাংলাদেশ
became independent। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে 1971 ইজ দ্য টাইম, এটা একটা নির্দিষ্ট সময়বাচক শব্দ, বাংলাদেশ একটা সাবজেক্ট। তাহলে সময়বাচক শব্দের পরে যদি শূন্যস্থান থাকে, এরপর যদি একটা সাবজেক্ট থাকে, তাহলে আমরা সেখানে কি বসাবো? হোয়েন বসাবো। আশা করি বন্ধুরা তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার নাম্বার 4, স্থান বাচক শব্দ শূন্যস্থান প্লাস থাকলে শূন্য স্থানে হয়ার বসে। বরাবরের মতো এবার আমরা একটা এক্সাম্পল দেখব। রংপুর ইজ দ্য প্লেস রোকেয়া ওয়াজ বর্ন। তাহলে বন্ধুরা আমরা এখানে দেখি, এটা হলো স্থানবাচক শব্দ, তারপর এটা হলো সাবজেক্ট, তাহলে এখানে কি বসবে? হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে কানেক্টরস শেখার শর্টকাট টেকনিক অথবা সহজ উপায়। তোমাদের সুবিধার্থে আমি সংক্ষিপ্ত আকারে ক্লাস নিলাম। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি কানেক্টর সম্পর্কে আরও সুন্দর ধারণা পেতে চাও, অবশ্যই তোমরা আমার ঢাকা গ্রামার স্কুলকে সাবস্ক্রাইব করে দেবে।